সকালবেলার খুবই ব্যস্ত সময়ে তাড়াহুড়া করে বের হয়ে যেতে হবে, সময় নাই। ওইদিকে বুয়া কাজ করতেছে, ওইদিকে চেম্বার থেকে ফোন আসতেছে, ওইদিকে হচ্ছে তাড়াতাড়ি করে আবার রেডি হইতে হবে। সব কিছু মিলায় যখন একেবারেই আমার সময় না থাকে, তখন আমার স্কিন কেয়ারের ভরসা এই একটা জিনিস। বিকজ আমরা যখন সেরাম, ময়শ্চারাইজার, তারপরে সানস্ক্রিন 3টা স্টেপ করতে যাই, দেখা যায় সময় তো লাগেই, অনেকে সেই সময়টাও দিতে চায় না। আর এই সানস্ক্রিনটা দেওয়ার পরে, সেরাম ময়শ্চারাইজার দেওয়ার পরে স্কিনটা যেরকম একটা প্লাম্পি এবং গ্লোই লুক দেয় না, ইটসেলফ এই সানস্ক্রিনটাই হচ্ছে সেটা দিয়ে দেয়। সো আমি জানি না কেন অয়েলি স্কিনের মানুষের এটা পছন্দ না। বিং এ অয়েলি স্কিন গার্ল, আমার এটা খুবই পছন্দ। বিকজ আমি যে এটা যখন ইউজ করি, তখন আমি আলাদা করে কোনো সেরাম, ময়শ্চারাইজার কিছু ইউজ করি না। তখন আমার লিটারালি এটা একের ভেতর 3 হয়ে যায়। সো আই লাভ দিস। আমার সময় বাঁচে, আমার তাড়াহুড়া করে যখন একদম সময় থাকে না, আই লাভ দিস। অ্যান্ড এটার সান প্রোটেকশনও ভালো। আমি যখনই এটা ইউজ করি, আমি দেখি না যে আমার সান বার্ন হচ্ছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে এটা একনি সেফ, সেন্সিটিভ স্কিন সেফ। আর সবচেয়ে বেশি ভালো লাগে যেটা, স্কিনে ইনস্ট্যান্ট এরকম একটা গ্লো আসে। আপনি চাইলে কিন্তু এরকমও বের হয়ে যেতে পারবেন, জাস্ট লিপস্টিক কিংবা লিপ অয়েল ইজ ফাইন এভাবেই। আর যদি মেকআপ করতে চান, তাহলে জাস্ট এই সানস্ক্রিনের ওপরেও মেকআপ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে অনেক সানস্ক্রিনের ওপর মেকআপ করলেও দেখা যায় মেকআপ একটু উঠে উঠে আসে, কীরকম কি বলে, এরকম র্যাশের মতো উঠে উঠে থাকে। এরকম অনেক সানস্ক্রিন থেকে কিন্তু আমরা এই ফিডব্যাকটা পাই। বাট এই সানস্ক্রিনে এরকম কোনো সমস্যাও নাই। সো মোট কথা হচ্ছে, আপনি যদি একটা ভালো সানস্ক্রিনে ইনভেস্ট করতে চান, তাহলে আমি বলবো ডেফিনেটলি ট্রাই দিস ওয়ান।